হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বুঝতে পারছি না আমি কীভাবে ভিডিও করব, কারণ হোয়াট দ্য হেল জাস্ট আই রিড। আমি বুঝতে পারছি না আমি কী পড়লাম এই বইটায়। তো বইটার নাম হচ্ছে দ্য উইডোজ হাজব্যান্ড সিক্রেট লাই, স্যাটারিক্যাল নভেলা বাই ফ্রেডা ম্যাকফার্ডেন। বইটার প্রোলগেই কিলারের নাম দিয়ে দেওয়া হয়েছে স্টিভ, বাট সারা গল্পটায় স্টিভের কোনো উচ্চ বাচ্চা নেই। স্টোরিটা শুরু হচ্ছে অ্যালিসকে নিয়ে, যার হাজব্যান্ড মারা গেছে, 2 সপ্তাহ হতে চলেছে, কিন্তু অ্যালিসের মনে হচ্ছে যে কেউ ওকে ফলো করছে, কনস্ট্যান্ট ফলো করছে, আর যে ফলো করছে তাকে দেখতে অনেকটা ওর হাজব্যান্ডের মতো। বাট এটা কী করে পসিবল, কারণ ও নিজে গিয়ে হসপিটালে গিয়ে শনাক্ত করিয়েছে যে ওটা ওর হাজব্যান্ডই ছিল। তো যাই হোক, ও যেখানেই যায় সেখানেই ওর হাজব্যান্ডকে দেখতে পাচ্ছে। এরমভাবেই দিন যায়, সব ঠিক আছে। বাট একদিন কি হয় যে ও যখন ফিরছে, ওর মানে কি বলবো, আমি সিরিয়াসলি বলতে পারছি না, গল্পটা এতটা বেশি আমার মাথা খারাপ করে দিয়েছে। তো যাই হোক, একদিন ওর বাড়িতে একটা মহিলা আসে, সে এসে বলে যে আমি তোমার হাজব্যান্ডের বউ। কিন্তু ওর বউ বলে যে, মানে অ্যালিস বলে যে সেটা কী করে পসিবল, আমি ওর ওয়াইফ। তখন বলে না, আমি দ্বিতীয় পক্ষের, আমার অলরেডি অনেকগুলো ছেলে মেয়েও রয়েছে। তো অ্যালিস এটা শুনে অবাক হয়ে যায়, কারণ ওরা দুজনে ফ্যামিলি প্ল্যানিং করছিল, অ্যালিস আর তার হাজব্যান্ড গ্রান্ট। বাট কী করে গ্রান্ট এত লাভিং হাজব্যান্ড হয়ে সেকেন্ড ফ্যামিলি আরেকটা রয়েছে এটাও বুঝতে পারছে না। তো যাই হোক, এরপরে ও এটাও জানতে পারে যে ও নিজেও প্রেগনেন্ট হতে চলেছে। তো ও ঠিক করে যে ও মানে ওর স্বামীর যে আর একটা বউ রয়েছে তার বাচ্চাদের হেল্প করবে, কারণ দেখতে একই রকম। যাই হোক, তো এর মধ্যে কি হয় যে আমরা জানতে পারি যে গ্রান্টকে যতটা দেখানো হয়েছে যে ও একদম লাভেবল মিস্টার গ্রিন ফ্ল্যাগ, সেরকমও একদমই ছিল না। ও বিয়ের 1-2 বছরের মাথায় অ্যালিসকে টর্চার করতে শুরু করে, আর এমন বিষয় নিয়ে, কালার নিয়ে। মানে ও একটা ড্রেস অ্যালিসকে দেখিয়েছে যেটা রিয়েলে সাদা আর গোল্ডেনের কালার, বাট মানে হোয়াইট আর গোল্ডেন, বাট ওর স্বামী ওটাকে ব্লু আর ব্ল্যাকে দেখছে। এবং যেহেতু অ্যালিস সেটাই না বলছে, তো খুব রেগে যাচ্ছে। 2 দিন বাড়ির বাইরে ছিল, আবার ফিরে এসে সেমভাবে ওকে করছে। ইভেন ওর সমস্ত ড্রেস ব্লু আর ব্ল্যাকেই কিনে রেখেছে, নীল আর কালোতে, আর ওকে সবসময় ফোর্স করে। তো এইভাবে ওর পক্ষে বাঁচা কঠিন হয়ে ওঠে, এবং ও ঠিক করে যে আমি এইভাবে বাঁচতে পারবো না। ইভেন ও আমাকে ছাড়বেও না, ডিভোর্সও দেবে না। তো ও ঠিক করে ওর স্বামীকে ও মারবে। এবং এখান থেকে আমরা জানতে পারি যে অ্যালিসই নিজের স্বামীকে মেরেছে। ওর গাড়ির, মানে স্বামীর গাড়ির ব্রেক ফেলটা ওই করিয়েছিল, ও করেছিল। যাই হোক, তো এদিকে সাইডে সবই হতে থাকে। ওর যে মানে নেবার রয়েছে, ওই কথাগুলো অবশ্যই কাউকে বলেনি, সে নেবার ওকে বিশ্বাস করে। এবং এটা যখন জানতে পারে যে ওর হাজব্যান্ডের আরেকটা ফ্যামিলি রয়েছে, ওকে হেল্প করার চেষ্টা করে। তো যাই হোক, এর মধ্যে আবার কি হয় যে ও অ্যালিস জানতে পারে যে যে নেবারের কথা ও বলছে সেখানে ওর নেবার বলে আদেও কেউ নেই। মানে পপি বলে যে মেয়েটির কথা ও বলছে আমার নেবার, সে নাকি 30 বছর আগে মারা গেছে। মানে ও যখন ওর নেবারের কাছে গেছে, ওই বাড়িতে যিনি আছেন সে বলছে পপি বলে কেউ থাকে না, আমি শুনেছিলাম সে ছিল, বাট সে তো 30 বছর আগে মারা গেছে। তো এখানে আমরা বুঝতে পারছি না যে অ্যালিস কি ঠিক মানসিকভাবে, ইভেন ও প্রেগনেন্সি আটকানোর জন্য ঘরে এলইডি লাইট লাগিয়েছে, মানে আইইউডি, এইটার সাথে ও এলইডি কনফিউজ করে নিয়েছে। তো এখানে আমাদেরও মনে হয় যে কালার নিয়ে কি ও কালার ব্লাইন্ড, এরকম কিছু ওর প্রবলেম রয়েছে। যাই হোক, এবার একদিন কি হয় যে ও যখন ঠিক করে যে ও গ্রান্টের দ্বিতীয় পক্ষের ওয়াইফকে ও হেল্প করবে, তো ও যে খাবারগুলো পায় সেগুলো দেওয়ার চেষ্টা করছে, মানে দিতে যাবে। ওই মুহূর্তে ওর বাড়ির লন থেকে একজন বেরিয়ে আসে, যাকে পুরো এক্স্যাক্ট গ্রান্টের মতো দেখতে। ইভেন অ্যালিস এটাও বলে যে তুমিই আমার হাজব্যান্ড, এরকম। কিন্তু সে বলে যে সে গ্রান্ট নয়, সে ব্রান্ট, সে ওর আইডেন্টিক্যাল টুইন। বাট এই কথাটা প্রথমে বিশ্বাস করে না। ইভেন ওর সাথে, মানে ব্রান্টের সাথে অ্যালিসের খুব ভালো সখ্যতা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়, দুজনে কি বাউন্ডারি ক্রস করে। যাই হোক, এবং ব্রান্ট ওকে বলে যে আমি তোমার সাথে প্রপার ডিনার করবো, আমি জাস্ট একটা কাজ আছে, আমি করে চলে আসি। এবং এখান থেকে অ্যালিস জানতে পারে যে ওর হাজব্যান্ডের যে সেকেন্ড ওয়াইফ মার্নি, সে আদেও হাজব্যান্ডের ওয়াইফ না, সে হচ্ছে এই টুইন ব্রাদার ব্রান্টের ওয়াইফ। ব্রান্ট নিজের ভাইয়ের পরিচিতিটা ইউজ করে এই মহিলার সাথে ছিল, তার সাথে বাচ্চা হয়েছে। এখন সে থাকতে চায় না, বিকজ ওদের মধ্যে অডস তৈরি হয়েছে, পছন্দ ম্যাচ খায় না। এবং ব্রান্টের চয়েসগুলো অ্যালিসের চয়েসের সাথে মিল খায়। তো দুজনে কমফর্ট খুঁজে পাচ্ছে। এবং যাই হোক, ব্রান্ট যখন ফিরে আসে তখন ওর জন্য একটা গিফট বক্স দেয়, এবং গিফট বক্সটা খোলার পরে ও দেখে যে সেম একটা ব্ল্যাক ব্লু ড্রেস, যেটা গ্রান্ট ওকে
পড়তে বাধ্য করতো। তখন অ্যালিস বলে যে কে তুমি, আসলে সত্যি কথা বলো, আবার এরকম সেম ড্রেস কেন এরকম। তখন ব্রান্টের আর গ্র্যান্ডকে চেনার জন্য একটা তিল, কানের কাছে তিল যে হয় মূল, সেটা থেকেই পরিচিত হতো। তখন ব্রান্ড সেইটাকে মুছে ফেলে এবং এটা থেকে বোঝা যায় যে ব্রান্ড হচ্ছে গ্র্যান্ড, আর অ্যাক্সিডেন্টে যে মারা গেছিলো সে হচ্ছে রিয়েল ব্রান্ড। গ্র্যান্ড এটা রিভিল করে যে ওর ভাই যে টুইন ব্রাদার, সে অনেক দিন মানে কিছুদিন আগে গ্র্যান্টের কাছে এসে টাকা পয়সা চাইছিল এই বাচ্চাগুলোকে বড় করার জন্য। তো আর এটা গ্র্যান্ট দেখে মানে খেয়াল করেছিল যে ওর ওয়াইফ অ্যালিস ওকে মারতে চায়, তো ওই প্ল্যানটা পুরোপুরি সাজায়। ও দেখে নিয়েছিল যে অ্যালিস ওর গাড়ির যে ব্রেক ফেল বা মানে এটাকে কাট করেছে সেটা, তো ঠিক করে ওর ভাইকে যে ও টাকা দেবে না বাট এই দামি গাড়িটা দেবে। ইভেন ও এটাও জানতো যে গাড়িটার অ্যাক্সিডেন্ট হবে, ওর ভাইও মারা যাবে। তো গ্রান্ট আবার সেমভাবে বলে যে আমি বলে দেবো আমার ভাইয়ের মৃত্যুতে তুমি দায়ী। মানে কিরকম একটা, মানে সিরিয়াসলি কী হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এবার তারপরে যাই হোক, যখন গ্রান্ট ওকে মারার চেষ্টা করে, অ্যালিসকে বলে যে আমি আমার ভাইয়ের জায়গায় নিয়ে নেবো যেটা আমার ভাই করতে চেয়েছিল, তখন পিছন দিক দিয়ে পপি এসে আবার গ্র্যান্ডকে অজ্ঞান করে দেয়। এবার এখানে অ্যালিস পুরো হাঁ হয়ে যায়, ইভেন আমরাও হাঁ হয়ে যাই, কারণ কয়েকটা চ্যাপ্টারে বলা হয়েছিল যে এটা অ্যালিসের হয়তো ইম্যাজিনেশন, ও যেহেতু লোনলি ছিল। কিন্তু পরে মানে পপি বলে যে আরে আমি তো বাড়ির উল্টো দিকে থাকি, তুই অন্য জায়গায় গিয়ে জিজ্ঞেস করেছিস, তাই সে বলেছে আমি মানে আমার নামে কেউ নেই, তোর কোনো হ্যালুসিনেশন না। তো যাই হোক, ওরা দুজনে মিলে গ্রান্টের বডিটাকে ঠিকানা লাগায় ফাইনালি। এবং তারপর পপি যে আছে সে বলে যে আমার একটা ড্রেস লাগবে, আমি তো মানে গায়ে রক্ত ছিটে আছে, আমি আমার হাজব্যান্ডের বাড়ি ফেরত যেতে পারবো না। তো অ্যালিস ওকে ওই ব্ল্যাক ব্লু ড্রেসটা দেয়, যে ড্রেসটা পরার জন্য, ওকে চেঞ্জ করার জন্য। তখন পপি সেই ড্রেসটা নিয়ে বলে থ্যাংক ইউ, আমার ফেভারিট কালার সাদা আর গোল্ডেন। মানে আমি কিছু বুঝতে পারছি না এটা কী বলছে। যাই হোক, তারপরে নেক্সট দিন দেখায় মর্নিং হয়েছে সকালবেলা, বাট অ্যালিস দেখছে যে বাথরুমে শাওয়ার চলছে, জল পড়ছে। ও ভাবে যে আমি হয়তো ভুল করে শাওয়ার অন রেখেই ঘুমিয়ে পড়েছি, কিন্তু যখন ঢুকে দেখে ওখানে একটা মানুষ, মানে একটা ছেলে বা একটা লোক স্নান করছে, মাথায় শ্যাম্পু করছে। সে আর কেউ না, ওর হাজব্যান্ড। ও হাঁ হয়ে যায় যে আমি এই নিয়ে দুবার মারলাম। দুবার বলতে অবভিয়াসলি আগের ব্রেক ফেলে ওর টুইন ব্রাদার ব্রান্ট মারা গেছে, কিন্তু আমি তো নেক্সট টাইম কাল রাতেই গ্রান্টকে পুরোপুরি মারলাম, তাহলে এই আবার কোদ দিয়ে এলো। সে আবার গুড মর্নিং বলে। তারপর ও সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে যে ছবিটা ব্রান্ট ওকে দেখিয়েছিল পরিচয় দেওয়ার জন্য, যে ও টুইন ব্রাদার, একটা ফোল্ডেড ছবি ওদের ছোটোবেলাকার, সেই ছবিটা ও সঙ্গে সঙ্গে ওই মানিব্যাগ থেকে খুলে দেখে। এবং ওটা যখন ও ভালো করে খোলে তখন থেকে আরেকটা ফোল্ড আছে, এবং তার মধ্যে ট্রিপলেট, মানে জুড়বা নয়, যমজ নয়, 3টে ছেলেকে একই রকম দেখতে। এইখানে এই বইটা শেষ হয়েছে। তো বুঝতেই পারছো কিরকম একটা টার্ময়েল, পড়তে ভালো লাগবে, কী হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। তো এইটা থেকে বোঝা যাচ্ছে যে ওই ছেলেটা স্টিভ, মানে যে এখন শাওয়ার নিচ্ছে। জানি না, আমাকে হয়তো আরও 2-3 বার এই বইটা পড়তে হবে, বা তারও বেশি পড়তে হবে, তবে আমি বুঝতে পারবো কী টুইস্ট ছিল। আর শেষে ফ্রেডা ম্যাকফার্ডেনের একটা ছোট্ট স্টোরি দেয়া রয়েছে, মানে সেই মেসেজিংয়ের থ্রু, মানে টেক্সট মেসেজের মতো দেখতে। এটা একটা বোনাস চ্যাপ্টার দেওয়া রয়েছে, আর বাদ বাকি ওর যা যা বই আছে সেগুলোর লিস্ট দেওয়া রয়েছে। এই হচ্ছে দ্য উইডোজ হাজব্যান্ড সিক্রেট লাই। যাই হোক, যদি তোমাদের এই বইটার রিভিউ সামারি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। আমার ভালো লেগেছে, সাসপেন্স ছিল। এই দেখতেই পাচ্ছ ছোটো বই, খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছি পড়ি, তোমরাও পড়ে শেষ করে দিতে পারবে। ও ফ্রেডা ম্যাকফার্ডেনের মানে সবচেয়ে বেস্ট ওয়ার্ক বলবো না, তবে হ্যাঁ ভালো। যদি 5 স্টারের মধ্যে দিতে হয় আমি এটাকে 3 স্টার্স দেবো। ভালো লেগেছে পড়তে, বাট আহামরি কিছু নয়। আর এটা কোনো ইবুক প্রিন্টিং নয়, এটা প্রপার বই। আমি এটা মিশো থেকে পারচেস করেছি, তোমরা এটা 150 টাকায় পেয়ে যেতে পারবে। বইটার কোয়ালিটি খুবই ভালো, তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজনেও চেক করতে পারো। তো যেমনটা বললাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।